আমার আল্লাহ বলেন, দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার ছেলে সন্তান, এগুলো হলো দুনিয়ার অলংকার, দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার সৌন্দর্য। আমার আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ছেলে সন্তান, স্ত্রী পরিজন, যা কিছু আমরা দেখতে পাই, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অলংকার। আপনার ছেলে আছে, ছেলে আব্বু বলে ডাক দেয়, আপনার কাছে ভালো লাগে, ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ধন সম্পদ, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অলংকার। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ও বন্ধু, তোমার দুনিয়ার ধন সম্পদ, তোমার মাল সম্পদ, তোমার ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, এগুলো হলো পরীক্ষা, এগুলো হলো ফিতনা। এক আয়াতে আল্লাহ বলছেন এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অলংকার। আর এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন এগুলো ফিতনা, এগুলো ফিতনার কারণ, এগুলো হলো পরীক্ষা। কি কারণ? ও বন্ধু, একটু লক্ষ্য করে চিন্তা করে দেখবেন, সমাজের ভিতরে মানুষগুলোর কথা একটু চিন্তা করে দেখেন। এই সন্তানের জন্য, এই ছেলের জন্য, মেয়ের জন্য, এই সম্পদের জন্য হালাল হারাম না বাইসা যেমন মন চায় তেমন কামাই করে, ঠিক কিনা? আছে না নাই? কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই চিন্তাগুলো আপনার আমার মাঝে নাই। টাকা ডানে আসুক বামে আসুক, সবগুলো আমাদের পকেটে ঢোকে, ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার আল্লাহ বলছেন দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, জয়াকাতে বলছেন, আবার বলছেন এগুলো হলো পরীক্ষা। এই ছেলের জন্য, মেয়ের জন্য পাগল পারা হইয়া, শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া আমরা গুনার মাঝে লিপ্ত হইয়া যাই। দেখবেন অনেক মানুষ আছে, অনেক টাকার মালিক, তারপরেও যদি এই লোকটাকে জিজ্ঞেস করেন, ও ভাই, আপনার তো অনেক টাকা পয়সা আছে, আপনি কেন সুদের সাথে জড়িত আছেন? আপনি কেন সুদের টাকা খান? আপনি কেন ঘুষের টাকা খান? কি কারণ? ওই লোকটা জবাব দেবে, ও ভাই, আমি চাই আমার সন্তানগুলো যেন আমার মৃত্যুর পরে কোনো কষ্ট করতে না হয়। সন্তানের জন্য বাড়ি বানাইতে হবে, সন্তানের জন্য এরকমের বিলাসবহুল বিল্ডিং বানাইতে হবে, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য ইটালি পাঠাইতে হবে, জার্মান জাপান পাঠাইতে হবে। এই জন্য ওই লোকটা বলে, আমার মৃত্যুর পরে আমার সন্তানের যেন কষ্ট না হয়। এই জন্য ওই লোকটা হারাম হালাল বাসে না। এমনি ভাবে যদি একজন গরিব শ্রেণীর লোক, ওই লোকটা সিএনজি চালায়, ভ্যান চালায়, অথবা রিক্সা চালায়, অথবা দিন মজুরি কাজ করে, ওই লোকটাকে যদি জিজ্ঞেস করেন, ও ভাই, আসরের নামাজের তো আজান দিছে, আপনি কেন নামাজটা পড়েন না? মাথার গাম পায়ে ফেলাইয়া এত কষ্ট করেন, কিন্তু নামাজ পড়েন না, কিসের জন্য? ওই লোকটা উত্তর দিবে, ও ভাই, আমার তো ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের শান্তির জন্য আমি এত কষ্ট করি। আমার মৃত্যুর পরে আমার সন্তানের যেন কষ্ট না হয়, আমার অবর্তমানে আমার ছেলে মেয়ে যেন একটু ভালো চলতে পারে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। ও বন্ধু, একজন মুসলমান, একজন মুমিন, এই লোকটা সুদ খাইলে, ঘুষ খাইলে গুনাহ হবে কি হবে না? কি বলেন, গুনাহ হবে কি হবে না?
কেন গুনাহ করে, কেন সুদ খায়, কেন ঘুষ খায়? আল্লাহ রসুলের হাদিস, যেই হাদিস খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যেই লোকটা সুদ খায় আর যেই লোকটা ঘুষ খায়, অন্যের জমি লুণ্ঠন করে, জুলুম করে, এই লোকটা আখিরাত কামানোর জন্য করে না, দুনিয়া কামানোর জন্য। কি বলেন? কি কামানোর জন্য? দুনিয়া কামাই করার জন্য। এই লোকটা সুদের মাঝে নিমজ্জিত, ঘুষের মাঝে নিমজ্জিত, সাদাবাজির মাঝে নিমজ্জিত। বিচার সালিসি করতে গিয়ে এক পক্ষর থেকে 10,000 খায়, আর এক পক্ষর থেকে 5,000 খায়। এরকমের লোক আপনাদের বাইর খুশি এলাকায় নাই? আছে না নাই? ও বন্ধু, একটু দিলের কান খাড়া করিয়া লক্ষ্য করে শুনি। ও বন্ধু, যেই লোকটা মুসলমান হইয়া সুদের খাতায় নাম লেখাইল, ঘুষের খাতায় নাম লেখাইল, ওই লোকটা শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া আস্তে আস্তে ঈমান হারা হয়ে যায়, ঠিক কিনা? আর যেই লোকটা বিধর্মিক, ঈমান আনে নাই, ওই লোকটা যদি সুদ খায়, ঘুষ খায়, ওর জন্য কোনো বাধা নাই। আছে? ওর তো কালেমার রশি এখন পর্যন্ত গলায় লাগে নাই, কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই, ওর জন্য পুরা স্বাধীন, ঠিক কিনা? মুসলমানের জন্য কিন্তু এই রকমের স্বাধীন না। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো। কিসের মতন ভাই? জেলখানার মতো। আর কাফের মুশরিক বেঈমানদের জন্য এই দুনিয়াটা তাদের জন্য জান্নাতের মতন। এই জন্য আমরা মুসলমান, আমাদের একটু সীমানা আছে। আছে না নাই? আমি মন চাইলে আমি প্যান্ট শার্ট পরে ঘুরতে পারবো না, আমি মন চাইলে সুদের খাতায় নাম লেখাইতে পারবো না, ঘুষের খাতায় নাম লেখাইতে পারবো না। ও বন্ধু, এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করলো। কি করলো ভাই? সীমা লঙ্ঘন করলো। কিসের সীমানা? শরীয়তের সীমানা। যারা শরীয়তের, ইসলামী শরীয়তের হুকুম আহকাম মানল না, সীমানা আল্লাহ তাআলা সীমানা দিয়েছেন। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের সম্পত্তি লুণ্ঠন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সীমানা দিয়ে দিয়েছেন। নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়লে হবে না। একটা সীমানা আছে। ফজরের ওক্তে 2 রাকাত ফরজ নামাজ, 2 রাকাতের জায়গায় আমি যদি 3 রাকাত পড়ি হবে নাকি? একটা সীমানা দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করে। কারা সীমা লঙ্ঘন করে? ওই সমস্ত মানুষেরা সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলেন, ওয়াথারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াটাকে অগ্রাধিকার দেয়, দুনিয়াটাকে প্রাধান্য দেয়, দুনিয়াটাকেই সামনে রাখে, আখিরাতের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘন করে, শরীয়ত মানে না, ইসলাম মানে না, ওই লোকটা দুনিয়াটাকে অগ্রাধিকার দেয়। ফজরের যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব ডাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। এই কথা বলিয়া মুয়াজ্জিন সাহেব ডাকেন। আর আপনি শীতের দিনে, শীতের মৌসুমে বিদেশি কম্বল পাইয়া বাবায় মুড়া দিয়া ঘুমায়, ল্যাপের ভিতরে এমনভাবে ঘুমায় আজানে যেন তার ডিস্টার্ব না হয়। এরকমের মানুষ এই সমাজে আছে না নাই? ও বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছেন মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, আসো নামাজের জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের জন্য, আসো কামিয়াবির জন্য। মুয়াজ্জিন সাহেব যে ডাকেন, এই ডাকের কথাগুলো মুয়াজ্জিন সাহেবের নিজের বানানো কোনো কথা না, তার বানানো কথা।
মুয়াজ্জিন সাহেব ডাকলেন কিন্তু আপনি আসলেন না। জোহরের আজান হয়, আপনি দোকানদারি করেন, আপনি কৃষি করেন, আপনি কাজটা কি বড় মনে করলেন, কিন্তু আল্লাহর হুকুমরে বড় মনে করলেন না। আপনি দুনিয়াটাকে অগ্রাধিকার দিলেন, আখিরাতকে আপনি অগ্রাধিকার দিলেন না। আল্লাহ বলেন ওয়াতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াটাকে অগ্রাধিকার দেয়, যারা সীমালঙ্ঘন করে, আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হবে জাহান্নাম। ও বন্ধু, আপনাকে দুনিয়া কামাই করার জন্য নিষেধ করা হয় নাই, নিষেধ করেন নাই, কিন্তু সীমালঙ্ঘন করা যাবে না। আজান হলে মসজিদে আসবেন, নামাজ পড়বেন। যখন আপনি ব্যবসা করবেন, ব্যবসার ফাঁকে ফাঁকে আপনি নামাজটা সঠিক টাইমে পড়ে নেবেন, কারণ দুনিয়া কামার জন্য নিষেধ নাই। আমার আল্লাহ সূরা জুমার ভিতরে বলেন যে তোমরা নামাজ পড়ো, নামাজের পরে আবার জমিনে ছড়াইয়া পড়ো, তোমরা আল্লাহর অনুগ্রহের মাধ্যমে তোমরা রিজিকের অন্বেষণে বের হয়ে যাও। কথাগুলো কার?